আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আমরা আজকের এই ক্লাসে আলোচনা করতে চাই আমাদের এসএসসি 2026 ব্যাচের যেই সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা নিয়ে। আসলে সংক্ষিপ্ত সিলেবাসে আমরা বেশ কয়েক বছর ধরেই পরীক্ষা দিচ্ছিলাম, তার মধ্যে 2025 সালে পূর্ণ সিলেবাসে পরীক্ষা হয়েছে। কিন্তু তোমরা যারা 2026-এ পরীক্ষা দিচ্ছ, তোমরা যেহেতু ক্লাস 9-এ ভিন্ন একটা সিলেবাসের পড়াশোনা করেছো, ক্লাস 10-এ উঠে আবার আমাদের আগের সিলেবাসে ফেরত এসেছো, এই জন্য তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষাটাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে। আসলে আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে কোন কোন অধ্যায়ের উপরে আসলে আমাদেরকে পরীক্ষার প্রিপারেশনটা নিতে হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। আমরা সবাই জানি যে আমাদের হিসাব বিজ্ঞানের বিষয় কোড হচ্ছে 146। আমাদের এই অধ্যায়, আমাদের এই বিষয় থেকে আমাদের আসলে দ্বিতীয় অধ্যায়টা আমাদের সিলেবাসে রয়েছে। দ্বিতীয় অধ্যায়ের পুরোটাই আমাদের সিলেবাসে আছে। আমাদের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, এইটাও আমাদের সিলেবাসে রয়েছে। চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এই অধ্যায়টাও কিন্তু কি আমাদের সম্পূর্ণটাই আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। আমাদের ষষ্ঠ অধ্যায় জাবেদা, পঞ্চম অধ্যায় কিন্তু আমাদের সিলেবাসে নাই, ষষ্ঠ অধ্যায় জাবেদা, এটাও কিন্তু কি আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় খতিয়ান, খতিয়ানের অধ্যায়টাও কিন্তু পুরোটাই কিন্তু আমাদের খতিয়ান, পুরোটাই কিন্তু আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে রয়েছে। নবম অধ্যায় রেওয়া মিল, এটাও কিন্তু আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে। এবং দশম অধ্যায়টা আংশিক আমাদের শর্ট সিলেবাসে রয়েছে, পুরোটা কিন্তু আসলে আমাদের সিলেবাসের মধ্যে নাই। তাহলে অধ্যায় রয়েছে কি কি আমাদের দেখো। দ্বিতীয় অধ্যায় লেনদেন, এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, এইটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এইটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। ষষ্ঠ অধ্যায় জাবেদা, এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। সপ্তম অধ্যায় খতিয়ান, এইটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। নবম অধ্যায় রেওয়া মিল, এইটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। দশম অধ্যায় আর্থিক বিবরণী, এইটাও কিন্তু কি আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত, তাই না? আচ্ছা, এই অধ্যায়গুলোর মধ্যে আমাদের কিন্তু এই বছর এসএসসি 2026-এ প্রশ্ন পদ্ধতির মধ্যেও একটা পরিবর্তন এসেছে। অর্থাৎ বিগত বছরগুলোতে আমরা যেই প্যাটার্নের প্রশ্নের পরীক্ষা দিতাম, আমাদের ওই প্যাটার্নটার মধ্যেও কিছুটা পরিবর্তন হয়েছে, সেটা আমরা ইনশাআল্লাহ ভিন্ন একটা ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তবে আমাদের এই বছর 2026 সালে এসএসসি পরীক্ষার জন্য আমাদেরকে আসলে পুরো বইটা পড়তে হচ্ছে না। আমরা যদি অল্প কিছু অধ্যায় পড়ি, অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস মেনে যদি পড়তে পারি, তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় শতভাগ কমন চলে আসতেছে। এছাড়াও আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের শুরুতে আমরা কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন রেখেছি। সেই অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখলেও কিন্তু তোমরা বুঝতে পারবা আসলে এই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যেও তুমি চাইলেও বেশ কয়েকটা অধ্যায় বাদ রেখেও তুমি কিন্তু তোমার পরীক্ষার প্রস্তুতিটা খুব সুন্দরভাবে নিতে পারবা। তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।